বন্ধুরা নমস্কার, যতন খুলুম খান। যেভাবে রাজ্যের দিকে দিকে দুটো রাজনৈতিক দলের মধ্যে হিংসা হচ্ছে, তাতে এই এডিসি নির্বাচনের পরে কি রাজ্যে জোট ভেঙে যাবে? বিজেপি এবং তীব্রামথা কি আলাদা আলাদা হয়ে যাবে? তারা কি এর পরে একে অপরের সঙ্গে মিলে আর সরকারে থাকবে না? দল দুটো কি আলাদাভাবে রাজনীতি করবে এবং একে অপরকে বিধানসভা নির্বাচনে হারানোর জন্য আবারও কি ময়দানে নেমে পড়বে? রাজ্যের মানুষের কাছে একটা অদ্ভুত ধরনের রাজনীতি উঠে আসছে। সেটা হলো দুটো রাজনৈতিক দল একসঙ্গে সরকারে আছে, আবার এই দুটো দলই একে অপরের বিরুদ্ধে লড়াই করছে, নির্বাচনী লড়াই করছে। কিন্তু এই লড়াই এতটা হিংসাত্মক হচ্ছে যে প্রায় নিয়মিতভাবে রাজ্যের কোথাও না কোথাও আপনার সংঘর্ষের ঘটনা ঘটছে, এবং সেই সংঘর্ষের কারণে আপনার নিরীহ যে কর্মীরা রয়েছে দুটি দলের, তাদেরকে হাসপাতালে গিয়ে ভর্তি হতে হচ্ছে, পুলিশের সামনে গিয়ে বিভিন্ন রকম অভিযোগ করতে হচ্ছে। রাজ্যবাসী কনফিউজড হয়ে গেছে যে এই দুটো দল কি একে অপরের বন্ধু, না একে অপরের একেবারে আদি শত্রু। তাদের মধ্যে সম্পর্কটা ঠিক কোন জায়গাতে রয়েছে কেউ বুঝতে পারছে না। অনেকের মনের মধ্যে এইরকম কথা উঠে আসছে যে আসলে এগুলো নাটক চলছে, যাতে পাহাড়ে এডিসি এলাকাতে সিপিএম বা কংগ্রেস বা অন্য কোনো দল, এমনকি আইপিএফটি পর্যন্ত যাতে বেশি কিছু করতে না পারে, তারা যাতে ভালো রেজাল্ট করতে না পারে, তার জন্যই নাকি দুটো দলের মধ্যে এরকম আপনার সংঘর্ষের নাটক নাকি করা হচ্ছে। অনেকে মনে করছেন যে দিল্লিতে বসে দুটো দলের নেতারা তারা পরিকল্পনা করেছে যে রাজ্যের মধ্যে এমন একটা অবস্থা সৃষ্টি করে রাখা হবে যাতে সাধারণ মানুষ যাতে সারাক্ষণ শুধু এই দুটো দলের মধ্যেই তাদের চিন্তা চেতনা আবদ্ধ রাখতে বাধ্য হয়। অর্থাৎ তারা সিপিএম এবং বিজেপি এবং তীব্রামথা এই দুটো দলের বাইরে অন্য কিছু যাতে চিন্তাই করতে না পারে। তাদের একজনের ক্ষোভ যদি থাকে, ধরুন বিজেপির ওপরে যাদের ক্ষোভ রয়েছে তারা তীব্রামথার দিকে চলে যাবে, তীব্রামথার মধ্যে যাদের ক্ষোভ রয়েছে তারা বিজেপিতে চলে যাবে। এখানে যাতে কেউ সিপিএম এর দিকে না যেতে পারে, কংগ্রেসের দিকে না যেতে পারে, আইপিএফটিতে না যেতে পারে, তার জন্য পরিকল্পিতভাবেই নাকি এই সমস্ত কিছু করা হচ্ছে। এইরকম একটা অভিমত কিন্তু অনেক মানুষের মধ্যেই রয়েছে। এইরকম একটা অবস্থাতে যখন এডিসির নির্বাচন দোরগড়ায়, এডিসি নির্বাচনের আগে তো দিকে 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 ভয়ঙ্কর অবস্থা। অনেক জায়গাতে দুটো রাজনৈতিক দলের কর্মীরা এমন ভাবে মুখোমুখি হয়ে যাচ্ছে যেমন ইরান আর আমেরিকার মতন অবস্থা। মানুষ হাসি ঠাট্টা করে মধ্যপ্রাচ্যের অবস্থা বলে ব্যঙ্গ বিদ্রুপ করছে। এইরকম একটা অবস্থাতে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হলো যে যদি এবারের নির্বাচনে, এডিসি নির্বাচনে ফলাফল যাই হোক, ধরুন যদি বিজেপি জিতে যায় অ্যাক্সিডেন্টালি, তাহলে কি বিজেপি তীব্রামথাকে চিরদিনের জন্য বর্জন করবে? যে ভাই এখন আর তোমার দরকার নাই, তুমি এডিসিতেও তুমি হেরে গেছো, তোমার সংগঠনও এখন অনেকটাই আমার দিকে ঝুঁকে গেছে, সুতরাং তোমার দরকার নাই, তুমি বাড়িতে চলে যাও, বলে কি তীব্রামথাকে আউট করে দেবে মন্ত্রিসভা থেকে? এটা একটা প্রশ্ন। আবার যদি তীব্রামথা জিতে যায়, তাহলে তীব্রামথা কি এর পরে বিধানসভা দখলের জন্য রাজ্য সরকার থেকে বেরিয়ে এসে ক্রমাগত আন্দোলনের রাস্তায় যাবে? যে আন্দোলনটা দিল্লির বিজেপি নেতারা যে কোনো মূল্যে আটকাতে চেয়েছেন, আটকাতে চাইছেন, তারা কোনো মতেই চান না যে তীব্রামথা বিজেপির বাইরে চলে গিয়ে জোটের বাইরে গিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে তারা পথে নামুক, আন্দোলনে নামুক, তারা কোনো মতেই চান না। তারা চান যে ভাই মিলেমিশে রাজত্ব চালাও, আমরাও খাবো তোমরাও খাবো, মিলেমিশেই খাবো। এরকম একটা খাওয়া খাবির একটা রিলেশনশিপ তারা পছন্দ করেন। তো সেই অবস্থাতে তীব্রামথা যদি এবার বিজেপিকে কঠিনভাবে হারিয়ে দেয়, এখনো পর্যন্ত যা ছবি রয়েছে তাতে আমি বলেছি বিভিন্ন ভিডিওতে, বিভিন্ন রাজ্যের বিভিন্ন দিক থেকে যা খবর আসছে, সাংবাদিকরা আমাকে যা বলছেন, তারপর বিভিন্ন সাধারণ মানুষ যারা খবর রাখেন চতুর্দিকে তারা যা বলছেন, তারপরে সোশ্যাল মিডিয়াতে যা অনেক কিছু দেখা যাচ্ছে, সমস্ত কিছুরকে বিশ্লেষণ করে আমি বলেছি যে এখনো পর্যন্ত অনেকটা বেশি এগিয়ে রয়েছে তীব্রামথা। অনেক জায়গাতে তো বিজেপিকে সভা পর্যন্ত করতে দিচ্ছে না বলে অভিযোগ আসছে।
অনেক জায়গাতে বিজেপির বড় বড় নেতারা মানে বিশ্বমানের নেতারাও আপনার গিয়ে সভা করতে গিয়ে দেখছে বাজার বন্ধ, দোকান বন্ধ, মানে মানুষের বাড়ি ঘরের গেট বন্ধ, এরকম একটা অবস্থা দেখছে। যেখানে তারা ভাবছিল যে সভাতে যাওয়ার আগে সামনে হয়তো লক্ষ লক্ষ মানুষ থাকবে, তাদের ভাষণ শোনার জন্য হয়তো সারা ত্রিপুরার আনাচে কানাচে থেকে মানুষ এসে উপস্থিত হবে, সেখানে গিয়ে দেখছে যে মানুষের ভিড় এত কম যে মানুষ আসতেই চাইছে না। এখন ভয়ে আসছে না, না বিজেপির প্রতি সমর্থনের অভাবের কারণে আসছে না, না অন্য কোনো অসুবিধার কারণে আসছে না, এটা তো কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না। বিজেপির তরফ থেকে একরকম কথা বলা হবে, তীব্রামাথার তরফ থেকে আরেক রকম কথা বলা হবে, আর বিভিন্ন সংস্থার তরফ থেকে, সংগঠনের তরফ থেকে আলাদা আলাদা কথা বলা হবে। এগুলোর সমাধান কোনোদিনই হবে না। কিন্তু যে কোনো কারণেই হোক এই রকম চিত্র তো দেখা যাচ্ছে রাজ্যের বহু জায়গাতে। এই সমস্ত কিছুকে পর্যালোচনা করলে আপনার এটা পরিষ্কারভাবে বোঝা যায় যে এখনো পর্যন্ত তীব্রামাথা অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপির তুলনায় প্রচারের দিকে, এবং মানুষ মনে করছে যে তীব্রামাথার দিক থেকে জনসমর্থন এখনো সরে গিয়ে বিজেপির দিকে চলে যাবে, এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি। আর বিজেপি যেহেতু এখন আগের তুলনায় মানে অনেক দুর্বল হয়ে গেছে, বিজেপির সংগঠনের মধ্যে একটা মেরমেরা ভাব চলে এসেছে, আভ্যন্তরীণ কোন্দল ব্যাপকভাবে মাথাচাড়া দিয়েছে বিভিন্ন দিকে, এবং বিজেপির ভেতরেই একটা ভালো অংশ রয়েছে যে বিজেপি বিভিন্ন নির্বাচনে হেরে গেলে পরে তাদের দলের ভেতরে তাদের লাভ হবে। অর্থাৎ বিজেপি জিতলে পরে যেহেতু তাদেরকে গুরুত্ব দেয় না, তাদেরকে পাত্তা দেয় না, এবং তাদের কথা শোনার জন্য কেউ থাকে না, সেহেতু তারা মনে করছে যে হারলেই একমাত্র তাদেরকে গুরুত্ব দেবে। সাধারণ কর্মী থেকে শুরু করে বিভিন্ন পদাধিকারী, রাজ্য স্তরের পদাধিকারী পর্যন্ত বহু মানুষ সামনে হয়তো গিয়ে বড় বড় কথা বলছে, সভাতে গিয়ে ভাষণ দেওয়ার জন্য একেবারে দুনিয়া উল্টে দিচ্ছে, এই সমস্ত কিছুই করছে, কিন্তু পেছনে এলে আড়ালে আড়ালে তারাই কিন্তু বলছে যে আর এইভাবে সম্ভব না, এইভাবে সম্ভব না, আর কিছু শিক্ষা হওয়া দরকার। এই কথাগুলি কিন্তু তারাই বলছে। তাদের বলার বড় কারণ হলো যে তারা নিজেরা পাত্তা পাচ্ছে না, তারা ক্ষতিগ্রস্ত মনে করছেন। এই কারণে দল নানান দিক থেকে কিন্তু একটা সংকটের মধ্যেই কিন্তু রাজ্যের শাসক দল বিজেপি দাঁড়িয়ে রয়েছে। এই সংকট থেকে কি বিজেপি উতরাতে পারবে, বা এই সংকটই কি শেষ পর্যন্ত রাজ্যে তীব্রামাথা এবং বিজেপির অ্যালায়েন্সকে ভেঙে দুটো টুকরো করে দেবে? কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, নিচে হাইপ থাকলে হাইপ করে দেবেন বিনা পয়সায়। আর চ্যানেলের মেম্বার হতে যারা চাইছেন, যারা চ্যানেলের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে যুক্ত হতে চান, তারা এই চ্যানেলের ভেতরে গিয়ে জয়েন বাটনে ক্লিক করে মেম্বার হতে পারেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, যতন খুলুম খাওয়া, সবাইকে নমস্কার।